ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এবারের ঈদের দিনটা কেমন কেটেছে তার কিছু অংশ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার ঈদের ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ঈদের দিন তো সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে ঈদের খাওয়া-দাওয়া নিয়ে। তো এবারের ঈদে আমি কি রান্না করেছি সেটাই আপনাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা পোলাও রান্না করেছিলাম এবং সাথে হচ্ছে গরুর কালা ভুনা করেছি এবং এটা ছিল শামি কাবাব। আর জায়ানের জন্য হচ্ছে আমি সেমাই রান্না করে রেখেছি সকালে ওকে খাওয়ানোর জন্য। আর আমাদের জন্য করেছি হচ্ছে এখানে নোয়াবি সেমাই আর সাথে ছিল হচ্ছে রসমালাই। রসমালাইটাও আমি নিজের হাতেই তৈরি করেছি বাসায়। আমার রসমালাইটা খুব পছন্দ, তাই আমি রসমালাইটা বানিয়েছি। ঈদের নামাজ পড়ে এসে এরপরে দুপুরের দিকে হচ্ছে আমি আবার মুরগির রোস্ট আর হচ্ছে বোরহানিও বানিয়েছিলাম। তো সেগুলো আসলে আর ভিডিও করা হয় নাই। এজন্য আর কি ভিডিওতে দেখাতে পারলাম না। ওই ২ টা জিনিস আসলে স্কিপ চলে গেছে। তো মোটামুটি এগুলাই ছিল আমার মানে ঈদের দিনের খাবার। মানে ঈদের দিনের জন্য আমি এগুলোই রান্না করেছিলাম। আর এখন বাজে হচ্ছে সকাল ৬টা। এই যে দেখেন ৬টা ১০ বাজে। তো আমি আরো ১ ঘন্টা আগে উঠে গিয়েছি। আর এই যে দেখেন জায়ানের অবস্থা। এখন হচ্ছে আমি জায়ানকে ঘুম থেকে উঠাবো। এরপর হচ্ছে ও নাস্তা করবে। তারপর ওকে রেডি করে দিব। এরপর আমরা রেডি হয়ে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। তো এই তো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমি ঘর থেকে বের হচ্ছি। আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ মানে ঈদের দিনের সকালটা এত সুন্দর ছিল। আমি গতকাল রাতেও হচ্ছে ওয়েদারটা চেক করেছিলাম। কিন্তু তখন দেখাচ্ছিল যে মানে রোদ উঠবে না। কিন্তু দেখেন মানে সবই আল্লাহ তাআলার ইচ্ছা। সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে আর রোদটা এত মিষ্টি ছিল। চারপাশে হালকা একটা ঠান্ডা ছিল এবং সাথে হচ্ছে রোদ ছিল। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর এই তো দেখেন আজকে আমি আর আমার হাসব্যান্ড ম্যাচিং করে পড়েছি। তো আমরা এখন হচ্ছে ঈদের নামাজ আদায়ের জন্য যাচ্ছি। আর এই ১ম মানে আমার লাইফে ফার্স্ট আমি ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো এই জিনিসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। আমাদের বাংলাদেশের মসজিদগুলাতে মহিলাদের নামাজ আদায়ের জন্য ওইরকম ব্যবস্থা রাখা হয় না। হ্যাঁ, কিছু মসজিদ আছে যেমন আবাসিক এলাকায় যেগুলো মসজিদ হয়ে থাকে, সেগুলোর মধ্যে কিছু মসজিদে দেখা গেছে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকে। কিন্তু সব মসজিদে কিন্তু অ্যাভেলেবল নাই মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা। তো এইজন্যই মানে দেখা গেছে যে বাংলাদেশে ঈদের নামাজ বলতে আমরা শুধু বুঝি পুরুষরাই হচ্ছে ঈদের নামাজ আদায় করতে যায় মসজিদে। তো এই জিনিসটাই আসলে এরকম হয়ে গেছে। অনেক মহিলারা আছে বাসায় নামাজ আদায় করে, কিন্তু বাসায় নামাজ আদায় করা আর ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা এটা অনেক পার্থক্য, তাই না? তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ১ম আমি মানে ঈদের নামাজ আদায় করতে পেরেছি। এটা আমার জন্য অনেক মানে ভালো লেগেছে। অনেক সৌভাগ্যের বিষয় ছিল আমার কাছে। আর আরেকটা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা আজকে যেই জায়গায় নামাজ আদায়ের জন্য যাচ্ছি, সেই জায়গায় সবাই যে যার ফ্যামিলি মেম্বার্স সবাইকে নিয়ে এক জায়গায় জড়ো হয়। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়। তাই ওই মুহূর্তটাও কিন্তু অনেক ভালো লাগার একটা মুহূর্ত। তো যাই হোক, আমরা কিন্তু কথা বলতে প্রায় চলে এসেছি। আমরা আজকে যেখানে নামাজ পড়ব সেটা হচ্ছে জুরিখে অবস্থিত। আমাদের বাসা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং গাড়িতে যেতে আমাদের হচ্ছে ১৫ থেকে ১৬ মিনিটের মতো সময় লেগেছে। আমি এবার রোজার মধ্যে আসলে রোজার কোনো ব্লগ ভিডিও আপলোড করি নাই। কারণ এবার রোজার মধ্যে আমার মনটা খুবই খারাপ ছিল
এই ১ম আসলে ফ্যামিলির সবাইকে ছাড়া এখানে একা, একা রোজা করেছি। এজন্য মন খুব খারাপ ছিল। আর দেখা গেছে যে সপ্তাহে ৭ দিনের মধ্যে হচ্ছে ৫ দিনই আমি একা, একা ইফতার করেছি। বাকি ২ দিন হচ্ছে আমার হাসব্যান্ডের সাথে আমি ইফতার করেছি। মানে যে ২ দিন ওর ছুটি থাকতো সেই ২ দিন হচ্ছে আমরা একসাথে ইফতার করতাম বাসায়। আর বাকি ৫ দিন ও কাজে থাকতো। সে বাকি ৫ দিন আমার দেখা গেছে বাসায় একা, একা জায়ানকে নিয়ে ইফতার করতাম। তো এই কারণে সবকিছু মিলে মনটা খুব খারাপ ছিল। এইজন্য আসলে রোজার মধ্যে কোনো ব্লগ ভিডিও দেই নাই। তাই একদম সরাসরি ঈদের ব্লগ ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য। তো যাই হোক, এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। আর এই তো আপনাদেরকে হচ্ছে একটু দেখাই। এটা আসলে কোনো মসজিদ না। এটা একটা বড় কনভেনশন হল। আর এই হলের মধ্যেই হচ্ছে নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে। এক পাশে হচ্ছে পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে হচ্ছে মহিলাদের জন্য। তো এখানে হচ্ছে মনে হয় ৩ টা জামাত অনুষ্ঠিত হয়েছিল। তো আমাদের হচ্ছে লাস্টে যেই জামাত মানে ৯ টার দিকে সেই জামাতে হচ্ছে আমরা নামাজ পড়েছি। যেসব মহিলাদের সাথে ছোট বাচ্চা-কাচ্চা ছিল, সেই সব বাচ্চা-কাচ্চাদের সাথে নিয়ে হচ্ছে আমাদের নামাজ পড়তে হয়েছে। আমার সাথেও আমার ছোট্ট ট্যাপাটা ছিল মানে জায়ান, ওকে নিয়ে আমার নামাজ পড়তে হয়েছে। তো যাই হোক, এই তো নামাজ শেষে হচ্ছে আমি মানে বাইরে চলে আসি জায়ানকে নিয়ে। কারণ জায়ান এক পর্যায়ে হচ্ছে ভিতরে কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। এইজন্য আমি ওকে নিয়ে তাড়াতাড়ি বাহিরে চলে আসি। আর এই তো এটা ছিল হচ্ছে বাহিরের দৃশ্য। আর এই যে দেখেন সব মুসল্লিরা একসাথে এক জায়গায় মানে জড়ো হয়েছে। এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর, মানে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। নামাজ শেষে এখান থেকে সব মুসল্লিদের কিছু খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে তারা হচ্ছে দিয়েছিল একটা ক্রোসেন্ট, আর হচ্ছে ২ টা জিলাপি ছিল, আর একটা খেজুর ছিল এবং সাথে হচ্ছে ১ বোতল পানি দিয়েছিল। নামাজ শেষ করে অনেকে আছে দুপুর পর্যন্ত এখানে সময় কাটায়। তো যারা আসলে দুপুর পর্যন্ত এই জায়গায় থাকে তাদেরকে দুপুরের খাবারও দেওয়া হয়। তো আমরা আসলে দুপুর পর্যন্ত ছিলাম না। আমরা নামাজ শেষ করে ১৫-২০ মিনিটের মতো থেকে এরপরে হচ্ছে বাসায় চলে যাই। বাসায় গিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা বড় করে একটা ঘুম দেই। ঘুম থেকে উঠে এরপর হচ্ছে বিকেলবেলা আমরা রেডি হয়ে ঘুরতে বের হয়ে যাই। আমাদের এবারে ঈদের দিনটা রবিবার পড়েছিল। এখানে শনি আর রবিবার হচ্ছে অফ ডে থাকে। তাই সবকিছুই হচ্ছে বন্ধ ছিল। এইজন্য আমরা আমাদের বাসার কাছাকাছি একটা পার্কে ঘুরতে যাই। এই পার্কটা আমাদের বাসা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। গাড়ি দিয়ে হচ্ছে ১২ থেকে ১৩ মিনিটের মতো সময় লাগে যেতে। এই পার্কটা হচ্ছে ২৪ ঘন্টাই খোলা থাকে। সকালের দিকে রোদ থাকলেও বিকালের দিকে হচ্ছে তেমন একটা রোদ ছিল না। আকাশটা হালকা মেঘলা, মেঘলা ছিল। তারপরেও ওয়েদারটা খারাপ না, ভালোই ছিল, ভালো লেগেছিল। তো আমরা আজকে যেই পার্কটা এসেছি সেই পার্কের নাম হচ্ছে ডুনশেন। তো এই পার্কটা মোটামুটি ভালোই বড়। এটা একটা পিকনিক স্পটও বলা চলে। এখানে অনেকে আছে পিকনিক করতে আসে। ফ্যামিলি মেম্বার্সরা অথবা ফ্রেন্ডরা মিলে এখানে পিকনিক করতে আসে। এই তো আপনারা একটু দেখেন, এখানে কিন্তু অলরেডি একটা পিকনিক চলতেছে। সম্ভবত এখানে ২-৩ টা ফ্যামিলি একসাথে গেট টুগেদার করতেছে। আর এই তো দেখেন এখানে কি সুন্দর একটা ছোট্ট পানির ঝর্ণার মতো। এই পানিটা কিন্তু খুবই পরিষ্কার। আর এই পানিটা কিন্তু খাওয়া যাবে। আর সুইজারল্যান্ডে আসলে মানে এই জিনিসটা দেখা যায়। রাস্তায়ও আপনি মানে দেখতে পাবেন। ওই দেখা গেছে কিছু দূর পরপরই হচ্ছে এরকম মানে ছোট্ট পানির ঝর্ণা থাকে। মানে সেখান থেকে আপনি চাইলে পানি খেতে পারবেন, বোতলে ভরে নিয়ে যেতে পারবেন, কিংবা ওই পানি দিয়ে আপনি হাত মুখও ধুতে পারবেন।
এই পার্কের জায়গাটা অনেক সুন্দর ছিল। মানে আমরা হেঁটে, হেঁটে পার্কের যেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করতেছিলাম। আর এই তো দেখেন সাইড দিয়ে কি সুন্দর পানি বয়ে চলেছে। আমরা হাঁটতে, হাঁটতে ছোট্ট একটা ঝর্ণার সামনে গিয়ে পৌঁছাই। ঝর্ণাটা দেখেন কত সুন্দর। ঝর্ণাটা খুব বেশি বড় ছিল না, ছোট্ট একটা ঝর্ণা ছিল। কিন্তু তারপরও খুবই ভালো লাগতেছিল। মানে ঝর্ণা থেকে যে পানিটা পড়তেছে, পানি পড়ার যেই শব্দটা, সেই শব্দটাই হচ্ছে খুব বেশি ভালো লাগতেছিল আমার কাছে। আর এই যে দেখেন ঝর্ণার আশেপাশে যেই দৃশ্যটা সেটা আপনাদেরকে একটু দেখাই। রাস্তা দিয়ে হাঁটার পরে রাস্তার সাইডে নিচের যে অংশটা ছিল সেই নিচের অংশে আমরা চলে আসলাম এখন। আর এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে ছোট, ছোট নুড়ি পাথর দিয়ে ভরা। আর পাথরের উপর দিয়ে হচ্ছে পানি বয়ে চলেছে। এই অংশটা আমার কাছে আমাদের বাংলাদেশের সিলেটে যে জাফলং রয়েছে সেই জাফলং এর মতো অনেকটা লাগতেছিল। তো জায়ান এখানে এসে পানি দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। আর ও পানি ধরার জন্য বায়না করতেছিল। তাই ওর পাপা ওকে পানির সামনে নিয়ে গেছে পানি ধরার জন্য। আর পানিগুলা কিন্তু অনেক ঠান্ডা ছিল। যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলছি আপনাদের এবারে ঈদ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এবারে ঈদটা হচ্ছে একদিক দিয়ে মনটা একটু খারাপ ছিল। কারণ যেহেতু ফ্যামিলির সবাইকে ছাড়া এবার একা, একা ঈদ করতেছি। আবার অন্য দিক দিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। সেটা হচ্ছে এই ১ম মানে বিয়ের পর এই ১ম আমি আমার হাসব্যান্ডের সাথে রোজার ঈদ করতেছি। আমার বিয়ের ৭ বছর চলতেছে অথচ দেখেন মানে এই ৭ বছরের মধ্যে এই ১ম আমি রোজার ঈদ আমার হাসব্যান্ডের সাথে করতেছি। আমার মতো যারা প্রবাসী বউ আছে তাদের ক্ষেত্রে এরকমটাই হয় সাধারণত। মানে কুরবানির ঈদ যায়, রোজার ঈদ যায়, কোনো ঈদই আসলে ওইভাবে স্বামীকে কাছে পাওয়া হয় না। মানে স্বামীর সাথে একসাথে রোজার ঈদ বা কুরবানির ঈদ কোনোটাই
করা হয় না। আর একটা কথায় আছে না যে ৫ টা পুরা আপনি কখনোই পাবেন না। একটা হলে আরেকটা হবে না। যেমন বাংলাদেশে থাকতে আমি ফ্যামিলির সবার সাথেই হচ্ছে ঈদ পালন করতাম। কিন্তু মানে আমার হাসব্যান্ডকে খুব বেশি মিস করতাম তখন। আর এখন দেখেন এখানে এসে আমার হাসব্যান্ডের সাথে আমি ঈদ পালন করতেছি অথচ ফ্যামিলির সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম। তারপরেও সবকিছুর পরে বলব আলহামদুলিল্লাহ। আসলে যখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতির সাথেই হচ্ছে আমাদের মানিয়ে চলতে হবে। এটাই বাস্তবতা। কথা বলতে, বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এটাই ছিল আমাদের এবারের ঈদের ব্লগ ভিডিও। ঈদে আমরা যা করেছি সেগুলোরই কিছু অংশ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।